আজ দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন যে তার কিছু সমস্যা এবং পূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না তিনি, তাকে সময় দেয়া হোক। অন্যদিকে ইডি সূত্রে খবর, অনুব্রত কন্যাকে ফের তলব করা হবে। ইডির তলবে আজ দিল্লি যাচ্ছেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আজ বুধবার দিল্লিতে ইডি দপ্তরে তার হাজিরা দেওয়ার কথা ছিল। তাকে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে বিশাল সম্পত্তির হদিশ নিয়ে প্রশ্ন করার কথা ছিল কেন্দ্রীয় এজেন্সির, কিন্তু সুকন্যা জানিয়েছেন তার কিছু সমস্যা এবং পূর্ব নির্ধারিত কাজকর্ম থাকায় তিনি আজ দিল্লি যেতে পারছেন না। কিন্তু তুমি যে ওইভাবে দাঁড়িয়েছো, তোমাকে যদি ওটা থাম্বনেলে দেয় ওটা দেখতে ভালো লাগবে না। তোমাকে তো কন্যাকে ফের তলব করা হবে। ইডি আধিকারিকদের আরে কাছে ওইটাই তো, তুমি অন্যান্যদের থাম্বনেল দেখেছো তো, অন্যান্য চ্যানেলে যেটা ওই ইংলিশ যেটা বলতে চাইছে সেটা করতে গেলে একটু পোজ মারি দাঁড়াতে তো ভালো লাগবে না। মনীষ কোঠারিকে হ্যাঁ, সাইড থেকে পোজ মারি ব্যাপারটা তবে সুন্দর লাগবে। এরকম করে কি ভালো লাগবে না, এটা খুব অড লাগবে, তুমি দেখবে। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, মনীষকে মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদে গরু পাচার মামলায় অবাক করে দেওয়ার মতো একাধিক তথ্য মিলেছে। সেই কারণেই তাকে এবার হেফাজতে নিয়ে বিস্তারিতভাবে জেরা করা প্রয়োজন বলে মনে করেন তদন্তকারীরা। বুধবার দিল্লিতে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকেও ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু তিনি আজ যাচ্ছেন না। প্রসঙ্গত, গরু পাচার মামলায় তদন্তে নেমে নামে বেনামে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ মেলেছে। শুধু অনুব্রত মণ্ডলই নন, তার প্রয়াত স্ত্রী কন্যার নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। বিভিন্ন ব্যাংকে কেষ্টর নামে বেনামে থাকা অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি ইডির। ইতিমধ্যেই সে ব্যাপারে একগুচ্ছ তথ্য পেয়েছেন ইডি ও সিবিআই এর আধিকারিকরা। হিসাবরক্ষক হিসাবে অনুব্রত মণ্ডলের যাবতীয় লেনদেনের ব্যাপারে মনীষ কোঠারি এমন অনেক কিছুই জানেন যা আর কেউ জানেন না, এমনই মনে করছে ইডি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।